হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। আজকের কাহিনীটির বিষয় হলো জগন্নাথ দেবের আঁখি যুগল। জগন্নাথ দেবের অদ্ভুত গোলাকার আঁখি যুগল। তিনিই একমাত্র ভগবান যিনি কখনো নিদ্রা যান না। জগন্নাথপুরের গর্ভমন্দিরের দ্বার মাত্র 2 ঘন্টার জন্য বন্ধ হয়। সাধারণত বিভিন্ন মন্দিরে দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত গর্ভমন্দিরের দ্বার বন্ধ থাকে। কিছু কিছু মন্দিরে আবার 12টা 30 থেকে বিকাল 4টা পর্যন্ত বন্ধ থাকে। এরপর রাত্র 8:30টার দিকে দ্বার বন্ধ হয়ে যায়, অর্থাৎ ওই সময় ভগবান বিশ্রামে থাকেন। কিন্তু জগন্নাথপুরীতে যে কোনো সময়, এমনকি রাত 12টা বা 1টার দিকে গেলেও ভগবানকে দর্শন করা যায়। উল্লেখ্য, 2 ঘন্টা দ্বার বন্ধকালীন জগন্নাথ বিশ্রাম নেন না, বরং বিভিন্ন গ্রহলোক থেকে আগত দেবদেবীর সাথে সাক্ষাৎ করেন। অর্থাৎ 22 ঘন্টা ধরে মর্তবাসীরা ভগবানকে দর্শন করে এবং বাকি 2 ঘন্টা বিশেষভাবে দেবদেবীদের দর্শন দেন ভগবান। প্রশ্ন উঠতে পারে যে ওই 2 ঘন্টা যে ভগবান নিদ্রা যান না, তার প্রমাণ কি আছে? এর প্রাথমিক প্রমাণ হলো জগন্নাথ দেবের চোখের কোনো পলক নেই। তিনিই হলেন একমাত্র ভগবান যিনি পলকহীনভাবে সর্বদা তার ভক্তদের দর্শন করতে চান। যখন কৃষ্ণ বৃন্দাবন প্রস্থান করেন, তখন গোপীরা ব্রহ্মাকে তিরস্কার করেছিল। আপনি কী রকম সৃষ্টিকর্তা যে আপনি চোখের পলক সৃষ্টি করেছেন? কৃষ্ণ যখন উপস্থিত থাকেন তখন চোখের পলক উন্মোচন থাকে, আর সেটা যখন বন্ধ হয় তখন কৃষ্ণ থাকে না বা কৃষ্ণকে দর্শন করতে পারি না। এভাবে চোখের পলক পড়ার মাধ্যমে কৃষ্ণকে দর্শন করতে না পারার মুহূর্তগুলো একত্রিত করলে তা অনেক সময়, এবং আমরা ওই সময় পর্যন্ত কৃষ্ণকে দর্শন করতে পারছি না। এ কেমন ত্রুটিপূর্ণ সৃষ্টি! পক্ষান্তরে জগন্নাথ এমনই কৃপাময় যে তিনি তার ভক্তদের দর্শনের জন্য চোখের পলকই রাখেননি। তিনি প্রত্যেক জীবকে দর্শন করতে চান। জগন্নাথের আঁখি যুগল গোলাকার হওয়ায় তিনি ভক্তদের সর্বদা চতুর্দিকে দর্শন করেন। ভগবানের আঁখি যুগল অনেকটা আতসী কাচের মতো, যার মাধ্যমে তিনি ভক্তদের অত্যন্ত ক্ষুদ্র গুণাবলীও বৃহৎ রূপে দর্শন করেন। রাধে রাধে। ভগবান এমনই দয়াময়। জয় জগন্নাথ। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।